14 জন, এই 14 জনকে কোনো মতে মাফ করা হবে না। যদি তারা কাবা ঘরের গিলাফ ধরে মাফ চায় যে আমাদেরকে ক্ষমা করে দাও, তারপরেও কি তাদেরকে ক্ষমা করা হবে না। এত কঠোর কথা নবীজি ওই 14 জনের ব্যাপারে বলেছেন, যাতে তারা ক্ষমা না পায়, অবশ্যই তাদেরকে শাস্তি দেওয়া লাগবে। তাহলে এই যে দেখেন বাংলাদেশে যে অবস্থাটা হয়েছে, ছাত্ররা আন্দোলন কইরা সবাই এক দফা একজোট হইয়া আন্দোলন করছে, আল্লাহ তাআলা এই ছাত্রদের পক্ষেই আল্লাহ তাআলা কি বিজয়ী এনে দিচ্ছে। তাহলে এইটা যদি একজোট না হইতো তাহলে কি এটা হইতো? একজোট ছাড়া এটা সম্ভব নয়। এখন তারা এই যে আন্দোলন করছে, অনেক ভাই মারা গেছে, আবু সাইদ ভাই সহ আরো অনেক ছাত্র ছাত্রী তারা মারা গেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই যে আবু সাইদ ভাই সহ আরো যত ছাত্র ছাত্রী এই দেশকে নিয়ন্ত্রণে আনার জন্য, এই দেশকে নিয়ন্ত্রণে আনার জন্য যারা প্রাণ দিছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। সকলে বলেন আমিন। তো এক ভাই তিনি বলেছিলেন যে আমরা আজকে এই যে এটা একটা যুদ্ধ, মনে করেন এটা একটা কি দ্বিতীয় যুদ্ধ, যুদ্ধ করে আমরা কি বিজয় হয়েছি। তো এক ছাত্র ভাই বলতেছে আমরা আজকে এত আনন্দিত হইলাম, এত খুশি পাইতেছি, এরকম খুশি জান্নাতের ভিতরেও পাওয়া যাবে না। এক ছাত্র ভাই মানে জুসে আর কি বলে ফেলছে যে আজকে এমন খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে যে জান্নাতের ভিতরেও এরকম শান্তি পাওয়া যাবে না। আসলে এইটা কি খুশি তিনি বলে ফেলছেন। এরকম ভাবে একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলছেন যে হে আল্লাহ, আমি যদি আল্লাহ হই আর তুমি যদি মুসা হও, তাহলে আমার কাছে তুমি কি চাইবা? বুঝতেছেন তো? মুসা নবী বলতেছেন আল্লাহ তাআলাকে, আমি যদি আল্লাহ হই আর তুমি আল্লাহ যদি মুসা হও, তাহলে আমার কাছে তুমি কি চাইবা? আল্লাহ তাআলা বলতেছেন যে মুসা, তুমি কোনোদিন আল্লাহ হতে পারবে না, আর আমিও কোনোদিন মুসা হইতাম না, মুসা হইতাম না। তাহলে এই যে ছাত্র ভাইরা এত চেষ্টা করার পরে এই আনন্দটা যে আসছে, খুশিটা আসছে, এই খুশির কারণে তারা বলে ফেলছে যে এত আনন্দ পাইতেছি যে এই আনন্দটা, এই খুশিটা জান্নাতের ভিতরেও নাই। আসলে কি জান্নাতের ভিতরে যে শান্তিটা পাওয়া যাবে এটা দুনিয়াতে আছে, কিন্তু এই খুশিটা খুশির ছুটে আর কি বলে ফেলছে এত খুশি। তাহলে আন্দোলনটা কি সফল হয়েছে? তা আমি বলছিলাম ওই যে নবীজি 14 জনের ব্যাপারে তিনি বলেছিলেন যে এদেরকে ক্ষমা করা হবে না, মাফ করা হবে না। এরকম ভাবে যারা এই আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন যারা যত নেতা কর্ম যারা আছে কর্মী, এরকম ভাবে যারা বেশি লাফালাফি করছে, বাড়াবাড়ি করছে, এদেরকে মাফ চাইলেও মাফ করা হবে না। ঠিক আছে? এদেরকে কি মাফ চাইলেও মাফ করা হবে না, অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এরকম ভাবে একটা জীবন্ত মানুষকে যদি কবরে রাখা হয় তাহলে তার কেমন লাগবে? কবরটা কি এমন একটা ভয়ঙ্কর জায়গা না? ভয়ঙ্কর জায়গা। এই জায়গার ভিতরে একটা জিন্দা মানুষকে কেমনে রাখা হয়? এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে আয়নাঘরটা বানাইছে, আপনারা দেখছেন অনেকে ভিডিওরা, আয়নাঘর, এটা একটা কি ভয়ঙ্কর একটা জায়গা না? কি ভয়ঙ্কর জায়গা। এখানে যাদেরকে নেওয়া হয়, আপনার প্রথমে একটা গাড়ি নিয়ে যায়, কালো একটা গাড়ি নিয়ে তার বাসায় যায়, যাওয়ার পরে তাকে গাড়িটা উঠাইয়া কালো একটা পট্টি বা টুপি আর কি পুরোটাই মহব্বতের মুখটা কি ডেকে যায়, এরকম একটা কালো টুপি পরাই দেয়, পরাই দিয়ে ওই কালো গাড়ির ভিতরে বসায় দেয়। বসায় দেওয়ার পরে আপনার গাড়ির ভিতরে একটা মিউজিক সাউন্ড চালু করে দেয়, যাতে বাইরের কোনো আওয়াজ তার ভিতরে না আসে। সে কিন্তু এখন চোখে কিছুই দেখতেছে না, তাকে কোথায় নিয়ে যাইতেছে এগুলো কিন্তু সে কিছুই জানে না। এইভাবে নিয়ে যাওয়ার পরে ওই আয়না ঘরের ভিতরে তাকে ঢুকে দেওয়া হয়, ওইখানে তিনি থাকেন। এরকম ভাবে অনেক আলেম ওলামারা তারাও কিন্তু ওই ঘরের মধ্যে গেছেন, তারা বলছেন যে আমাদেরকে যে ওইখানে রাখছে এখন দিন না রাত এইটাও বলতে পারি না। আপনার এই যে রোজার দিন আসছে, এখন সেহরি তো খাইতে হবে, ইফতার করতে হবে, এখন কোন সময় সেহরি খাবো কোনো ঘড়ি নাই, কোনোটা বাতিও নাই। আপনার খাবারের জন্য যখন খাবারটা দিবে তখন একটা মোমবাতি জ্বালাই দেয়, ওই মোমবাতি দেখে দেখে তারা কি খাবারটা খায়। এখন আপনার যারা নামাজ পড়ে, এরকম ভাবে আপনার নামাজের যে ওয়াক্ত, কোন সময় ফজরের ওয়াক্ত হইতেছে এইটাও জানে না।
তারা অনুমান করিয়া নির্ধারণ করে নিছে যে এইটা মনে হয় ফজরের ওয়াক্ত হবে, এইটাই মনে হয় জোহরের ওয়াক্ত হবে। এরকম ভাবে তারা নামাজ পড়ছে, এরকম ভাবে তারা রোজাও আনুমানিক ভাবে কি রোজা রাখছে। তো এই যে এইরকম কাজ যে একটা মানুষ, জিন্দা মানুষ করতে পারে, এরকম কাজ খুব অন্যায় একটা কাজ করছে। এরকম ভাবে কত মানুষ কত দিন ধরে ওই জায়গার মধ্যে আছে, ঠিক মতো খাবার দেয় না, মানুষ ওইখানে কি শেষ হয়ে যাইতেছে। অবশ্যই আল্লাহ তাআলা এর প্রতিদান একদিন না একদিন তাকে কি দিবে। দুনিয়াতে তো সে এটা ভোগ করবে। সে দুনিয়াতে যেরকম মানুষের সাথে ব্যবহার করছে, আচরণ করছে, এটার ফল দুনিয়াতে তিনি অলরেডি পেয়ে গেছেন, আরো ইনশাআল্লাহ কি পাবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এটা আরো কি পরকালে এই শেখ হাসিনাকে আল্লাহ তাআলা যেন আরো ভালোভাবে কঠোর শাস্তি থেকে দেওয়া হয়। এছাড়া তো আমাদের আর কিছুই করার নাই। আল্লাহ তাআলা কি ছাড় দিবেন? ছাড় দিবে না। তুমি ভাবছো কি ক্ষমতার মালিক আমি একাই? তোমার চাইতেও কি মালিক একজন আছে, একদিন তুমি ধরা পড়বা। এরকম এই জন্য বললাম, যারা এরকম ভাবে বেশি ফালাফালি করছে, লাফালাফি করছে, তারা যদি মাফ চায়, ক্ষমাও চায়, ক্ষমা করা হবে না, তাদেরকে কি অবশ্যই শাস্তির আওতায় আনতেই হবে। তো এরকম ভাবে আমরা এখন বর্তমানে পরিস্থিতি মোটামুটি ঠান্ডা, কিন্তু আবার আরেকটা সমস্যা হয়ে গেছে। এই যে বন্যা আসছে, আপনার এই ভারতের পানিগুলা কি ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পরে 5-10 জেলা আপনার কি তল হয়ে যেতেছে, বাড়ি ঘরে একেবারেই তল। এখন তারা কোথায় যাবে? মরণ ছাড়া কোনো বুদ্ধি আছে? আপনার এই ভিডিওর মধ্যে দেখলাম গরু ছাগল যে এগুলো পানির ধারে আপনার এমন বাই যাইতেছে, আটকানোর কোনো বুদ্ধি নেই। আপনার ব্রিজের নিচ দিয়া যাইতেছে গা, প্রচুর দাঁড় পানির, বড় বড় বিল্ডিং বাড়ি এগুলো সব কি তল হয়ে যাইতেছে। আপনার একটা বাচ্চা, ছোট বাচ্চা, এটা তার মা কি করছে, এখন কই রাখবে জায়গা নাই, তো সব জায়গায় পানি, ঘরের ভিতরে পানি, এই বাচ্চাটা রাখার জায়গা নাই। একটা আপনার বুলের মধ্যে কিছু কাপড় চোপড় দিয়া ওই বুলের মধ্যে শোয়া পানির ভিতরে ছেড়ে দিচ্ছে, পানির উপর দিয়া বাসায় দিছে। এখন এই বাচ্চাটা কোথায় যাবে? আল্লাহ তাআলা ছাড়া এটা রক্ষা করার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। এখন মা কি করবে? সন্তানকে এইভাবে সামনে চোখের সামনে কি মারা যাবে? মারা যাবে না। তাই তিনি বুদ্ধি করে একটা বুলের উপর কিছু কাপড় চোপড় দিয়ে ওখানে তিনি বাচ্চাটাকে শোয়াই দিচ্ছে। বাচ্চাটা পানির ধারের সাথে বুলটাও যাইতেছে, বাচ্চাটাও কি যাইতেছে। এখন আল্লাহ তাআলাই ভালো জানেন ওই বাচ্চাটার কি অবস্থা হবে। যদি বুলটা একটু এদিক সেদিক হয়ে যায়, যেই পানি উঠে যাবে, বাচ্চারাও কি করে মারা যাবে। এরকম দেশের অবস্থা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এরকম বন্যার কবল থেকে আল্লাহ তাআলা এই মানুষগুলাকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আর বড় সমস্যা হলো ভারত। এই ভারতের যে সরকার মোদী, তিনি এই বান্দা ছাইড়া দিছে। এটা যদি বন্ধ না করা হয় তাহলে কি পানি আসতেই থাকবে, এটা বন্ধ করা যাবে না। তো এটা বন্ধ করার চেষ্টা করা লাগবে। এখন বাংলাদেশের বর্তমান যে সরকার ডক্টর ইউনূস, তিনি যদি উদ্যোগ নেয় যে এটা বাঁধ দিতে হবে, বন্ধ করতে হবে, যদি বন্ধ না করে তাহলে সমস্যা আরো বেড়েই যাবে, পানি আসতেই থাকবে। তাহলে বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষ আছে, তাহলে 18 কোটি মানুষের কাছ থেকে যদি 10 টাকা করে নেওয়া হয়, বা আরো যারা প্রবাসী আছে তাদের কাছে যদি চায় যে আমরা তোমরা কি আমাদেরকে হেল্প করো, 500 টাকা বা 1000 টাকা করে দাও, তাহলে 10 টাকা করে যদি আমরা দেই তাহলে অনেক টাকা হয়ে যায় না? 10 টাকা করে দিলেও কিন্তু অনেক টাকা হয়ে যায়। এই ডক্টর ইউনূস যদি এরকম পরিকল্পনা নেয় তাহলে অবশ্যই ওই বাঁধের সাথে একটা বাঁধ কি উঁচু করে দেওয়া যাবে। এটা সম্ভব, কোনো কঠিন কাজ হবে না। এই 10 টাকা করে দেওয়া কোনো সমস্যা হবে? আমাদের কোনো সমস্যা হবে না। এরকম ভাবে আমাদের আফসোস, যারা এই যে বন্যায় যারা সমস্যায় যারা পড়ছে, অনেক ভাই আলেম ওলামা তারা কি আপনার বিভিন্ন খাবার এগুলো নিয়ে যাইতেছে হেলিকপ্টারের মাধ্যমে বা বিভিন্ন বোটের মাধ্যমে, নৌকার মাধ্যমে নিয়ে যাইতেছে, কিন্তু আমাদের পক্ষ থেকে তো এরকম কিছু আমরা করতে পারতেছি না, কিছুই করতে পারতেছি না। তো এরকম ভাবে যদি আমরাও যদি এরকম ভাবে যুবক ভাই যারা আছে এরকম একটা টিম থাকতো, তাহলে আমরাও এরকম এলাকা থেকে, বাজার ঘাট থেকে যার তার সামর্থ্য অনুযায়ী আমরাও তাদের কাছে কি গিয়া সাহায্য করতে পারতাম। কারণ এখন তাদের সাহায্যের খুব প্রয়োজন কিনা?
তাদের কোনো খাবার নাই, ঘর বাড়ি কোনো অস্তিত্ব নাই, ঘরের ভিতরে জিনিসগুলো যা আছে এগুলো তো বাহির করার কোনো সময় নাই, এর আগেই তারা সব চলে যাচ্ছে। এজন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা এই বন্যার কবল থেকে আল্লাহ তাআলা তার বান্দাগুলোকে যেন হেফাজত করেন, আর যেন অতি তাড়াতাড়ি এই দেশটা নিয়ন্ত্রণ হয়ে যায়, যাতে ওই বাঁধের সাথে আর একটা বাঁধ তৈরি হয়ে যায়। তো আমি আপনাদের সম্মুখে যে হাদিস খানা পাঠ করেছি যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, অর্থাৎ নবীজি বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি বাড়ি হইলেও আমার পক্ষ থেকে একটা বাড়ি হইলেও কি মানুষের কাছে প্রচার করো। অর্থাৎ আপনি যদি সূরা ফাতিহা জানেন, সূরা ফাতিহা বুঝেন তো, আলহামদুলিল্লাহ সূরা, যেটা আলহামদু সূরা, এই সূরাটা যদি আপনি জানেন, এই সূরাটাই কি আপনি মানুষের কাছে কি প্রচার করেন। আপনি এই সূরাটা মুখস্থ জানেন, আরেক ভাই মুখস্থ জানে না, আপনি তাকে এই সূরার তালিম যদি দেন, ঠিক মতো দেখা গেছে আপনি পারেন, ওকে যদি আপনি তালিম দেন, সেও কি এই সূরা ফাতিহাটা কি শিখতে পারবে। এটা নামে কি হয়ে যাবে, প্রচার হয়ে যাবে। আসলে দাওয়াত এবং তাবলীগ এটার কাজ কি প্রচার করা, প্রচার করা না, প্রচার করা, যাতে কি আমি জানলাম অপর মানুষও এটা কি জানতে পারে। এজন্য নবীজি বলছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াত একটি বাড়ি হইলেও তোমরা আরেকজনের কাছে পৌঁছায় দাও, তাহলে দিনটা অতি তাড়াতাড়ি মানুষের কাছে ছুটে যাবে, প্রচার হয়ে যাবে। আর আপনি যে আমলগুলা করবেন, কাজগুলা করবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ আপনি যে কাজগুলা করবেন এগুলো সব কিছু নির্ভর করবে নিয়তের উপর। বান্দা যা কিছু নিয়ত করবে আল্লাহ তাআলা ওই নিয়ত অনুযায়ী বান্দার কাজগুলো কি করবেন, সমাধান করবেন। এজন্য আপনি ভালো কাজে নিয়ত করবেন, ভালো কাজে নিয়ত করলেও কি লাভ আছে। আপনি একটা ভালো কাজে নিয়ত করলেন যে আমি এই ভালো কাজটা আমি করব, এই যে নিয়ত করছেন, নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার আমলনামায় নেকি উঠাই দিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না, নিয়ত করছেন ভালো কাজের, এখনো ভালো কাজটা করেন নাই, ভালো কাজে নিয়ত করার কারণেই আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় নেকি উঠাই দিয়েছে। আর যদি আপনি একটা খারাপ কাজ করেন, খারাপ কাজ করার নিয়ত করছেন, পরিকল্পনা করছেন, কিন্তু এখনো করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার আমলনামায় একটা গুনাহ লিখবেন না। আল্লাহ তাআলা দেখবেন যে আমার বান্দাটা দেখি গুনার কাজটা, অন্যায় কাজটা সে করে কিনা, আল্লাহ তাআলা অপেক্ষা করবেন। কিন্তু যখন আপনি ভালো কাজের নেকি, কোনো নেকি হয় এমন কাজের প্রোগ্রাম করেন, সঙ্গে সঙ্গে নেকি দিয়ে দিবেন। আর যদি অন্যায় কাজের নিয়ত করেন, তাহলে আল্লাহ তাআলা দেখবেন যে আমার বান্দাটা করে কিনা। যখন আপনি অন্যায় কাজটা আপনি করে ফেলবেন, তখন আল্লাহ তাআলা ওই গুনাহটা কি আপনার আমলনামায় লিখে দিবেন। তাহলে আল্লাহ তাআলা কি দয়াময় না, অনেক দয়াশীল। আল্লাহ তাআলা তিনি বান্দাদের ওসিলা খুঁজেন যে দেখি কোন ওসিলায় আমার বান্দাদেরকে মাফ করা যায় কিনা, ক্ষমা করা যায় কিনা। এজন্য ভালো কাজের নিয়ত করলেও কি লাভ আছে। এই যে এখন যারা বন্যার কারণে একেবারে অনেক কষ্টের মধ্যে যারা আছে, এখন আমি চাইলেই কিন্তু কিছু দিতে পারবো না, পারবো? আমি চাইলে পারবো না। এরকম সবাই মিলে যদি একজোট হয় তাহলে অনেক টাকা হবে। তারপরে আমরা কয়েকজন যুবক ভাই মিলা গাড়িতে চলে গেলাম, তাহলে কি সম্ভব হবে কিছু খাবার নিয়ে? সবাই মিলা এটা করলে হবে, কিন্তু আমি একা করলে এটা হবে না। কিন্তু আমি যদি নিয়ত করি তারপরে কি সব পাওয়া যাবে। এরকম ভাবে বনি ইসরায়েলে আপনার একবার খুব দুর্ভিক্ষ দেখা দিছে, খুব দুর্ভিক্ষ দেখা দিছে। তো ওই সময় যারা বড় বড় ধনী, যাদের সম্পদ আছে, টাকাওয়ালা যারা মোটামুটি, তারা এরকম ভাবে আলোচনা করিয়া যাদের সামর্থ্য আছে সব টাকা পয়সা তাদেরকে দিতেছে, সাহায্য সহযোগিতা করতেছে। কিন্তু ওই সময় একজন লোক, একজন আল্লাহর বান্দা, তিনি চিন্তা করলেন যে আমার আজকে তো কিছুই নাই, কত মানুষ কত কিছু দিতেছে, আমার কোনো সামর্থ্য নাই, আমার যদি থাকতো আজকে আমিও কি তাদেরকে সাহায্য করতাম, দিতাম। ওই যুবক ভাই যিনি দাঁড়াইছিলেন, সামনে একটা পাহাড় ছিল, তখন এই যুবক ভাই বলতেছে, নিয়ত করতেছে আর কি, যে আমি এই যে আমার সামনে যে পাহাড়টা, এই পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রা যদি আল্লাহ তাআলা আমাকে দান করত, তাহলে আমি এই সবগুলো স্বর্ণ আমি মানুষের কাছে বিলাই দিতাম, সাহায্য করার জন্য বিলাই দিতাম। এই যে এই নিয়তটা তিনি করছেন, মুখে এই কথাটা বলছেন যে পাহাড় পরিমাণ সম্পদ যদি আমাকে দিত, স্বর্ণ আল্লাহ তাআলা আমাকে দিত, তাহলে এই সব স্বর্ণ আমি তাদেরকে দান করে দিতাম, সাহায্য করতাম। তখন আল্লাহ তাআলা ওই জামানার যিনি পয়গম্বর, ওই পয়গম্বরকে আল্লাহ তাআলা জানাই দিলেন যে শোনো,
অমুক বান্দা, আমার অমুক বান্দা সে নিয়োগ করেছে, মুখে উচ্চারণ করেছে যে এই পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রা থাকলে তিনি ওই মানুষের কাছে তিনি হাত বাড়াইতেন, সাহায্য করতেন। শোনো, তার তো এই সম্পদ তার নাই, যেহেতু সে নিয়োগ করছে তুমি তাকে যাইয়া বলে দিও যে এই নিয়োগ করার কারণে আমি তার আমল নামায় এই পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে যে নেকি হইতো, এই পরিমাণ নেকি তার আমল নামায় উঠাই দিলাম। বলি সুবহানাল্লাহ। তাহলে নিয়োগ করলে কি লাভ না লস? নিয়োগ করলেও লাভ আছে। সে কিন্তু কি এগুলো দান করে নাই, খালি মুখে বলছে যে পাহাড় পরিমাণ সম্পদ থাকলে আমি তাদেরকে এগুলো দান করতাম। এই কথা বলার কারণেই আল্লাহ তাআলা তার আমল নামায় এই পাহাড় পরিমাণ স্বর্ণ দান করা নেকি উঠাই দিচ্ছে তার আমল নামায়। তো এরকম ভাবে আমরাও কি নিয়োগ করতে পারি। এজন্য আপনার আল্লাহ তাআলার যে হুকুম, 5 ওয়াক্ত নামাজ, ইবাদত, এগুলো করতে গেলে আপনার ইলমের দরকার। ইলম ছাড়া কি এগুলো হবে? ইলম লাগবে, ইলম ছাড়া কিছুই হবে না। এজন্য ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর কি এটা ফরজ। ইলম এটা শিক্ষা করতেই হবে। এরকম ভাবে আপনার এক যুবক ভাই, তিনি রাখাল বুঝেন তো, গরু ছাগল এগুলো কি মাঠের মধ্যে চড়ায়। তো এই রাখাল ভাই তিনি একেবারেই নিঃস্ব, অর্থাৎ তার কিছুই নাই। তার একটা মা আছে, তার মাটাও একেবারে দুর্বল, চলতে পারে না। তো ওই রাখাল ভাইয়ের নাম হলো ইমাম উদ্দিন। তো এই রাখাল ভাই তিনি ওই মাঠের মধ্যে গরু সাইডে দিয়া, ছাগল সাইডে দিয়া, তার একটা বাঁশি আছে। তো বাঁশি তিনি একটা গাছ সাইডে, মাঠের সাইডে একটা গাছ আছে, সেই গাছের উপরে উঠে তিনি ওই বাঁশি বাজান, করুণ সুরে তিনি বাঁশিটা বাজান। তো এরকম ভাবে একদিনের ঘটনা, তিনি ওই গরুগুলা মাঠের মধ্যে ছাইড়া দিয়া সেই গাছের মধ্যে বৈশা এরকম ভাবে তিনি বাঁশি বাজাচ্ছেন, করুণ সুরে বাঁশি বাজাচ্ছেন। এমন সময় এক আল্লাহর ওলি সেই গাছের নিচ দিয়া যাইতেছিল। যখন এই আল্লাহ তাআলার এই ওলির কানের মধ্যে এই বাঁশির আওয়াজ আসলো, তখন তিনি চিন্তা করলেন, মনে হয় এই যুবকটা অনেক কষ্টের মধ্যে আছে, একেবারে নিঃস্ব। বাঁশির সুরটাই তার কানের মধ্যে বলে দিছে যে এই লোকটা অনেক কষ্টের মধ্যে আছে। তখন এই হুজুর তিনি ওই যুবক ভাইকে বলেন যে তুমি গাছ থেকে নেমে নিচে নামো, নিচে চলে আসো। তো এইবার যুবক ভাই নামলেন, নামার পরে সবকিছু জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পরে ওই হুজুর তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর, অর্থাৎ 2-1 কদম যাওয়ার পর আবার হুজুর রিটার্ন চলে আসলেন। আসার পরে বলতেছেন যে যুবক ভাই, আসলে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, যে আসলে তোমার নামটা কি একটু বলো। তোমার নামটা জিজ্ঞাসা করতে আমার মনে ছিল না, তোমার নামটা কি একটু বলো। তখন এই যুবক ভাই বলতেছেন যে আমার নাম হলো ইমাম উদ্দিন। ইমাম উদ্দিন। তো এই কথা, এই নামটা শোনা মাত্র এই হুজুরের চোখ দিয়া আপনার ঝর্ণার মতো পানি প্রবাহিত হতে লাগলো। পানি পড়তেছে, হুজুর কান্নাকাটি করতেছে। তো এইবার এই যুবক ভাই, রাখাল ভাই, তিনি চিন্তা করলেন কি ব্যাপার, আমি মনে হয় হুজুরের সাথে বেয়াদবি করে ফেলেছি, বা এমন কিছু কথা বলে ফেলেছি যে কথার কারণে হুজুর অনেক কষ্ট পেয়েছে, যার কারণে হুজুরের চোখ দিয়ে এভাবে ঝর্ণার মতো পানি প্রবাহিত হইতেছে। তখন এই যুবক ভাই তিনি আর নিজেকে চাপাতে রাখতে পারলো না, যে জিগায় দেখি যে আপনি কি কারণে আপনি কান্নাকাটি করতেছেন। তখন যুবক ভাই বলে যে হুজুর, আপনি কি আমার কোনো কথায় আঘাত পেয়েছেন, কষ্ট পেয়েছেন? কয় না। তাহলে আপনি এইভাবে কেন কান্নাকাটি করতেছেন? তখন হুজুর বলতেছে যে আসলে তুমি যে নামটা বললা ইমাম উদ্দিন, এই নামটা শোনা মাত্রই আমার চোখ দিয়া পানি প্রবাহিত হতে লাগলো। কারণ তুমি তো এই গরু ছাগলের ইমাম নও, তুমি মানুষের ইমাম হইবা। এই হুজুর এই কথা বলতেছে যে তুমি তো আসলে গরু ছাগলের ইমাম নও, তুমি কি মানুষের ইমাম হইবা। তখন এই যুবকের ভিতরে একটা পরিবর্তন, একটা ছাপ এসে গেল। তখন সে বলল যে আমি গরু ছাগলের ইমাম, আসলে আমি যে মানুষের ইমাম যে হবো এই যোগ্যতা তো আমার নাই, এই এলেম আমার নাই। তখন এই হুজুরকে বলতেছেন যে হুজুর, আসলে মানুষের ইমাম যদি আমি হতে যাই তাহলে আমার এলেমের দরকার আছে, আর এই এলেম শিখতে গেলে আমার অনেক অর্থ কড়ির প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে। কিন্তু আমার কাছে এইগুলো অর্থ কড়ি টাকা কিছুই নাই, যার দ্বারা আমি কি এলেম অর্জন করব, শিক্ষা করব। তখন এই হুজুর বলতেছেন যে তুমি আল্লাহ তাআলার উপর ভরসা করে তুমি বাইর হয়ে পড়ো, তোমার অর্থ কড়ি লাগবে না, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে কি এই কাজে সাহায্য করবেন। এখন আপনি যতটুকু এলেম আপনি জানেন, আমার কথাগুলো একটু বুঝেন,
যতটুকু এলেম আপনার ভিতরে আছে ওই এলেমের উপরে যদি আপনি কি আমল করেন, যতটুকু আপনি জানেন ওই জানা বিষয়ে যদি আপনি আমল করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অজানা বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, ঠিক কি না? তাহলে যেটুকু আপনার জানা আছে এই জানা বিষয়ে আপনি আমল করতে থাকেন। যে কোনো বিষয় আপনি জানেন না, একদিন না একদিন আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই কি এগুলো জানাই দিবেন, এজন্য চেষ্টা করা লাগবে। তখন এই যুবক ভাই, হুজুর বলল তুমি আল্লাহ তাআলার উপর ভরসা করে তুমি চলে যাও, ভারতের শাহরানপুর একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় তুমি চলে যাও। তো এইবার এই রাখাল ভাই, যুবক ভাই, তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তার মাকে সব ঘটনা খুলে বললেন যে এরকম সমাচার, আমি আর মাঠের মধ্যে গরু ছাগল এগুলো রাখবো না, আমি এখন এলেম অর্জন করবো, মানুষের ইমাম হব। তখন মা তাকে দোয়া করে দিলেন আর হাতে 4 আনা পয়সা তাকে দিয়ে দিল ভারতে যাওয়ার জন্য। তো এইবার সন্তানটা যখন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, মা তিনি তাকায় আছেন, সন্তানকে যত দূর দেখা যায় তিনি তাকায় তাকায় দেখতেছেন। দেখবেন এরকম ভাবে যখন কোনো মেয়েকে বিবাহ দেওয়া হয়, তখন যখন মেয়ে তার বাড়ি থেকে চলে যাইতেছে বা সন্তান ঢাকা থাকে আসছে চলে যাইতেছে, যখন মা কিন্তু তাকায় তাকায় দেখে যে আমার সন্তানটা কোন পর্যন্ত যাইতেছে, অর্থাৎ যেই পর্যন্ত চোখ দ্বারা দেখা যায় সেই পর্যন্ত মা কিন্তু দাঁড়ায় দাঁড়িয়ে তার সন্তানকে দেখে কিনা, দেখে না? তো এরকম ভাবে ওই ইমামউদ্দিনের মা তিনিও তাকায় তাকায় দেখতেছে তার সন্তানকে, যত দূর দেখা যায় দেখতেছে। তো এক পর্যায়ে আর দেখা যাচ্ছে না, তখন তার মা সিজদায় পড়ে এই ইমামউদ্দিনের জন্য, ছেলের জন্য দোয়া করলেন। মায়ের দোয়া কি আল্লাহ তাআলা কবুল করেন। বন্ধুদের গুলি কি মিস হতে পারে, কিন্তু মায়ের দোয়া কি মিস হতে পারে না, এটা 100% কি কবুল হয়ে যাবে। মা দোয়া করে দিল। তো এইবার তিনি বন জঙ্গল পাহাড় পর্বত এগুলো সব পাড়ি দিয়া তিনি চলে গেছে। তো চলে যাওয়ার পরে হঠাৎ করে মাগরিবের আজান তার কানের মধ্যে ভেসে আসছে। তখন তিনি মসজিদে চলে গেলেন। মসজিদে যাওয়ার পরে তিনি মাগরিবের নামাজটা আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করার পর এখন তো অন্ধকার হয়ে গেছে, তার রাস্তাঘাট তো তিনি চিনে না। এখন তিনি চিন্তা করলেন যে আমি এই মসজিদেই থাকবো, সকাল হলে আবার চলে যাব, আমি সারা রাত্র এই মসজিদে আল্লাহ তাআলার ইবাদত করব। তো এরকম ভাবে তিনি মসজিদের এক কোনায় বসে বসে দোয়া করতেছে, হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে আর কান্নাকাটি করতেছে। তো এমন সময় ওই এলাকার মধ্যে একজন হাজী সাহেব তিনি নিয়ত করছেন যে আমি আজকে এমন একজন আল্লাহ তাআলার খাস বান্দাকে আমার বাড়িতে মেহমানদারি করাইবো। এই আল্লাহর হাজী সাহেব তিনি এটা নিয়ত করছেন যে আমি একজন খাঁটি বান্দাকে কি আমার বাড়িতে আজকে মেহমানদারি করাবো। এই যে বান্দা যেই নিয়ত করবে আল্লাহ তাআলার বান্দাগুলা, আল্লাহ তাআলা সেই বান্দার নিয়ত অনুযায়ী সেইভাবে কাজটা আল্লাহ তাআলা করাবেন, অবশ্যই কি করবেন। এই যে এই বান্দা একজন লোক খুঁজতেছেন, যখন তিনি মসজিদে গেছেন, যাওয়ার পরে দেখলেন যে একজন লোক হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। যখন দোয়া করা শেষ, তখন সবকিছু জিজ্ঞাসা করলো যে তুমি কোথা থেকে এসেছো বা কি করবা, কোথায় যাবা, এগুলো সবকিছু জানার পরে তখন সত্য বলল যুবক ভাই যে আমি এলেম অর্জন করার জন্য আমি অমুক মাদ্রাসায় যাব, ভারতে যাচ্ছি। তখন এই হাজী সাহেব বলল যে আমি দেখি আসলেই তিনি এলেম অর্জন করার জন্য বাইর হয়েছেন কিনা, এটা একটা পরীক্ষা করি। তখন এই হাজী সাহেব বলতেছে, শোনো, তোমার এলেম শিক্ষা করার দরকার নাই, আমার বাড়িতে কিছু গরু ছাগল আছে, এগুলো তুমি দেখাশোনা করবা, এগুলো দেখাশোনা করবা, কিছু টাকা আমি তোমাকে হাতিয়ে দেবো। রাখাল ভাই বলল যে না, আমি এর আগেও কি গরু ছাগলের ইমাম ছিলাম, এখন আমি আর গরু ছাগলের ইমাম হইব না। অর্থাৎ যুবক ভাই বলতেছে আমি যেখানেই যাই সেখানেই কি এই গরু রাখার কি ডাক আসা হবার আসা, আমাকে গরু ছাগল রাখবার জন্য বলে। তে বললো যে না, আমি এটা আর করবো না, আমি যেহেতু বাড়ি থেকে বাইর হয়েছি নিয়ত করিয়া এলেম শিখবো, অবশ্যই আমি এলেম শিক্ষা করে তারপরে আমি বাড়িতে আসবো। তখন হাজী সাহেব তিনি খুশি হয়ে গেলেন। এইবার হাজী সাহেব বললেন যে শোনো যুবক ভাই, তাহলে এক কাজ করো, আজকে আমার বিকালে আমার বাড়িতে তুমি দাওয়াত গ্রহণ করো, দাওয়াতটা কি কবুল করো। তখন যুবক ভাই তার দাওয়াত কবুল করলেন। এবার ওই যুবকটাকে মসজিদে রাইখা তিনি ওই হাজী সাহেব বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে স্ত্রীকে বলতেছে যে শোনো, আজকে এমন এমন সুস্বাদু এমন এমন আইটেমের খাবার তৈরি করবা যেগুলো খাবার ইতিপূর্বে কোনোদিন করো নাই, এমন সুন্দর সুন্দর খাবার কি তৈরি করবা। তো এইবার সবকিছু খাবার রেডি করার পরে যুবক ভাই তার বাড়িতে গেছেন। যাওয়ার পরে খাবার দাবার খাওয়ার পরে সেই বাড়িতে তিনি শুয়ে আছেন। হঠাৎ করে ফজরের আজান তার কানের মধ্যে কি বাজতেছে। তিনি উঠা ফজরের নামাজটা পড়ছেন। পড়ার পর সকালবেলা ওই চাচার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন ভারতের ওই সাহারানপুর মাদ্রাসার উদ্দেশ্যে।
এবার বলতেছেন যে চাচা আমি রওনা দিলাম, আমাকে বিদায় দিন। এই যে এক রজনী মাত্র ওই যুবক ভাই তার বাড়িতে ছিল, এমন একটা সম্পর্ক হয়ে গেছে, এখন মহব্বত হয়ে গেছে। হাজী সাহেবের কাছে বলা হইতেছে এই যুবকটা না জানি কত দিন ধরে তার বাড়িতে আছে। হাজী সাহেব চোখের পানি আর বন্ধ করতে পারলো না, তার চোখ দিয়েও কি পানি পড়তেছে। বলতেছেন যুবক ভাই তুমি যে ওই মাদ্রাসা যাবা, এই পানি পথে অর্থাৎ জাহাজের মাধ্যমে যাইতে হবে, তো অনেক টাকার প্রয়োজন, তোমার কাছে কি টাকা আছে? তখন যুবক ভাই বললো যে শোনেন, যখন আমি জাহাজে উঠবো প্রথমে কিন্তু আমার কাছে ভাড়া চাইতো না। ভাড়া চাবে যখন আমরা গাড়িতে উঠি, প্রথমে কি ভাড়া চাই? যে জায়গায় নামি ওই নামার দেখা গেছে আরবিশিয়া বা বড় বড় বাস, মাঝখানে ভাড়া চাই। আর ছোট ছোট ভ্যান, অটো, এগুলো ধরেন আপনি ফুলবাড়িতে আসিম আসলে তারপরে কি ভাড়াটা আপনি দিবেন। যে এই রাখাল ভাই বলতেছে যখন আমি জাহাজে উঠবো তখনই তো আর তারা ভাড়া চাইবে না, যখন মাছ নদীতে যাওয়ার পরে ভাড়া চাইবে তখন আমি বলবো যে আমার কাছে ভাড়া নাই। হইতে পারে তারা তখন আমাকে 2 টাকা থাপ্পড় দিতে পারে, কিন্তু আমাকে তো আর ফেলে দিবে না, বা আমাকে আর পূর্বের স্থানে নিয়েও আসবে না, আমাকে গন্তব্য স্থানেই নিয়ে যাবে, আমি এইভাবেই আমি যাব। তখন ওই হুজুর বলতে ঠিক আছে। তখন তিনি তাকে 100 টাকা তার হাতে দিলেন। দেওয়ার পরে এইভাবে তিনি সন্ধ্যার সময় তিনি জাহাজে উঠছেন। পরের দিন সকালবেলা তিনি মাদ্রাসায় গিয়ে পৌঁছবেন। সংক্ষিপ্ত করে দেই, এইবার ওই মাদ্রাসা যিনি মুহতামিম, তাকে স্বপ্নের মাধ্যমে দেখাই দেওয়া হলো যে বিদেশ থেকে একজন লোক আসতেছে, তার চেহারাটা এরকম হবে, চেহারাটা সুন্দর হবে, বা নাম কি নাম সব কিছু স্বপ্নের মধ্যে এটা বলে দেওয়া হলো। তো এইবার এটা বলে দেওয়া হয়েছে যে মুহতামিম হুজুরকে বলা হয়েছে যে শোনো, তুমি সকালের নাস্তা ওই যুবক ভাইকে না নিয়ে করো না, ওই যুবক ভাই যতক্ষণ না আসবে তুমি সকালের নাস্তাটা করো না, ওই যুবক ভাইকে নিয়ে একসাথে বৈশা তুমি সকালের নাস্তাটা তুমি করবা। এরভাবে পরের দিন সকালবেলা এই মুহতামিম ফজরের নামাজের পরে, আপনার প্রতিদিনই ফজরের নামাজের পরে তিনি কিছু সবক দেন বা কিছু তালিম দেন ছাত্রদেরকে, কিন্তু ওই দিন কোনো তালিম দেন নাই, তিনি সরাসরি মাদ্রাসার গেটে বসে গেছেন। আর এক একটা করে ছাত্র ঢুকাইতেছে, তার নাম কি, তার ঠিকানা কোথায়, সবকিছু বলাবলি করে তারপরে ঢুকাইতেছে। ছাত্ররা মনে করতেছে মনে হয় না জানি কি বড় একটা গন্ডগোল বেজে গেছে, সমস্যা হয়ে গেছে। কারণ হুজুর তো এইভাবে কোনোদিনও ছাত্রদেরকে নাম জিজ্ঞাসা করে পরিচয় নিয়ে ঢুকান না, আজকে মনে হয় কোনো সমস্যা হয়েছে। তো এরকম ভাবে সব ছাত্র যখন ঢুকে গেছে, দেখা গেল একটা যুবক ভাই মাথা নিচু করে আস্তে আস্তে আসতেছে। যখন এই হুজুরটা ওই ছেলেটার চেহারার দিকে তাকাইলো, তাকানোর পর দেখলো যে সব চেহারাটা স্বপ্নের ভিতরে যা দেখছে সব হুবহু মিলে গেছে। এখন খালি বাকিটা নামটা মিলে যায়, তাহলে এই যুবকটাই কি 100% শিওর হয়ে যাবে। তো এবার যখন কাছে আসলো, আসার পরে নাম জিজ্ঞাসা করলো, যে বললো হ্যাঁ আমার নাম ইমাম উদ্দিন। তখন বললো ঠিক আছে। এবার সকালের নাস্তা খাওয়ার পরে আপনার ওই মাদ্রাসায় তাকে ভর্তি করা হলো। তো এবার মাদ্রাসায় যখন তিনি ভর্তি হয়েছেন, এই যুবক ভাইয়ের জেল শক্তি অর্থাৎ মেধা শক্তি একেবারে দুর্বল। যখন হুজুর একদিন এক হুজুর আপনি যখন পড়াইছে ক্লাসের মধ্যে 3-4 পৃষ্ঠা পড়াই ফেলাইছে, 3-4 পৃষ্ঠা পড়াই ফেলাইছে, তখন এই যুবক ভাই বলতেছেন যে হুজুর প্রথম পৃষ্ঠা ধরে পড়েছে। হুজুর আমি তো এটা বুঝি নাই। তখন হুজুর তো একেবারে তেলের মানে বেগুনের মতো জ্বলে উঠছে, কি ব্যাপার, আমি 4 পৃষ্ঠা পড়াই ফেলাইছি, আর তুমি 1 পৃষ্ঠা ধরে বুঝে আছো, কিছুই বোঝা নাই। তখন এই হুজুর উর্দু ভাষায় একটা কথা বলছে যে আয় বাঙালি তেরে নসিব মে ইলমে দিন নেই হয়, তেরে নসিব মে শায়দ কাগে চড়ানো হয়। অর্থাৎ ও বাঙালি মানে হায় বাঙালি, ওহে বাঙালি, তুমি যে তোমার কপালে মনে হয় ইলমে দিন নাই, তোমার কপালে মনে হয় লেখা আছে উস্তাদের কি গরু চড়ানো। সে ওইখানে যাইয়া ক্লাস করতো, ক্লাসের পাশাপাশি যা তার উস্তাদ মুহতামিম তার একটা গরু আছে, সেই গরুটা দেখাশোনা করতো। এজন্য হুজুর বলছে তোমার কপালে মনে হয় ইলমে দিন নাই, তোমার কপালে লেখা আছে কি উস্তাদের গরু চড়ানো। তখন এই যুবক ভাই অনেক কষ্ট পাইলেন। তিনি যখন ওই মুহতামিমের খেদমতে চলে গেলেন, চলে যাওয়ার পরে তিনি উস্তাদের মাথা চুল আশ্রয় দিতেছিল, আর ওই ক্লাসের কথাগুলো পুনরায় মনে করিয়া ওই রাখাল ভাই তিনি কান্নাকাটি করতেছে। হঠাৎ করে এক পুরা চোখের পানি ওই উস্তাদের কপালের মধ্যে বা চোখের মধ্যে পড়ে গেছে। তখন বলতেছেন যে তোমার কি হয়েছে, তুমি কান্নাকাটি করতেছো কেন? তখন সে বলতেছেন যে ক্লাসের ভিতরে এরকম ঘটনা ঘটছে, সমস্যা হয়েছে, এই জন্য আমি কান্নাকাটি করতেছি, মনে হয় আমি ইলমে দ্বীন শিক্ষা করতে পারবো না, আমার দ্বারা মনে হয় এটা হবে না। তখন এই হুজুর বললো ঠিক আছে, তুমি এক বন্যা আমার জন্য কি পানি নিয়ে আসো, ওজুর পানি নিয়ে আসো। তখন একটু পানি নিয়ে আসলো, আসার পরে তিনি ওযু করলেন। ওযু করার পরে হুজুর বলতেছে যে শোনো, দাওরায়ে হাদিসের যত কিতাব আছে,
দাওরায়ে হাদিসের যত কিতাব আছে এই কিতাবগুলো তুমি সারা রাত্র বসে বসে উল্টাবা, খবরদার যাতে একসাথে দুইটা পৃষ্ঠা না উল্টে, একটা একটা করে পৃষ্ঠা তুমি কি উল্টাবা। আর এই হুজুর সারা রাত তিনি দোয়া করলেন এই যুবকের জন্য, নামাজ পড়ে দোয়া করতেছে। এইবার পরের দিন সকালবেলা আপনার যখন ক্লাসের সময় আছে, যে লোকটা ছাত্র হওয়ার যোগ্যতা না, কিছুই পারে না, হুজুর বলতেছেন যে আমার জুব্বা তুমি গায়ে দাও, আমার মাথার পাগড়ি তুমি মাথায় দাও। এই কথা শোনার পর যুবক অবাক হয়ে গেছে, মনে হয় যে না আকাশ ভেঙে তার মাথায় পড়তেছে, কি ব্যাপার, আমি তো ছাত্র হওয়ার যোগ্যতা না, আর আজকে হুজুর আমাকে হুজুরের জুব্বা পরাইতেছে, মাথায় পাগড়ি দিতেছে, আর হুজুর বলতেছে যাও তুমি আজকে যাইয়া এই ছাত্রগুলাকে তুমি নিজে যাইয়া পড়াবো। সম্ভব? যে ছাত্র কিছুই পারে না, হুজুর বলে দিল যাও তুমি তাদেরকে যাইয়া ক্লাস দাও। এবার গেছে, ছাত্ররা অবাক, কি ব্যাপার, কালকে যে ঘটনা ঘটছে আজকে সে আইসা আমাদের ক্লাস করাবে, অবাক, সবাই অবাক হয়ে গেছে। তো এইবার যখন এই রাখাল ভাই বিসমিল্লাহ বইলা যখন এই বুখারী শরীফ প্রথম পৃষ্ঠা যখন তিনি উঠাইছে, উল্টানোর পরে তিনি দেখতেছে আর মনে করতেছে যে মনে হয় এগুলো আমি আগেও কি পড়েছি। অর্থাৎ বুখারী শরীফ অর্থাৎ যত কিতাব ওইখানে ছিল মাদ্রাসার সব কিতাবের হাদিস অর্থাৎ হাদিসের সনদ বাংলা অর্থ সহ তার মুখস্থ সব পারে। এখন যে লোকটা ছাত্র হওয়ার যোগ্যতা না, এখন তিনি উস্তাদ হয়ে গেছে। ছাত্রদেরকে ক্লাস করার পরে তিনি চলে আসছেন, আসার পরে হুজুর বলতেছে তুমি কি ভালোভাবে পড়াইছো, ভালোভাবে কি পড়াগুলো বুঝাইছো? হ্যাঁ আমি অবশ্যই বুঝাইছি। তখন পরীক্ষা নেওয়ার জন্য একজন ছাত্রকে ডাকছে, ডাকার পরে বলতেছেন যে সে তোমাদেরকে আজকে কেমন বুঝাইছে। সে বলল আগে যেগুলো হুজুর আসতো, যেভাবে পড়াইতো বুঝাইতো, তার থেকে আরো ভালোভাবে তিনি আমাদেরকে পড়াগুলা তিনি বুঝাইছেন। চিন্তা করছেন, যে লোকটা রাখাল ছিল, মাঠে গরু চড়াইতে কিছুই পারত না, এই হুজুরের খেদমত করার কারণে হুজুর সারা রাত্র তার জন্য দোয়া করছে। আর এই যুবক ভাইয়ের খাঁটি কি নিয়ত ছিল যে আমি এলেম অর্জন করবো, মানুষের ইমাম আমি হবই, এইরকম খাঁটি নিয়ত করার কারণেই আল্লাহ তাআলা তাকে মানুষের ইমাম বানাই দিচ্ছে। তাহলে এরকম ভাবে যদি আমরাও এলেম শিক্ষা করার নিয়ত যদি আমার ভিতরে থাকে, আমি খাঁটি নিয়ত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাকেও পরিবর্তন করে দিবে। যা কিছু আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে সকলকেই আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত ক্বাবলা জামা সুন্নাত পড়েন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।